হ্যালো বন্ধুরা, যে দেখো আমি চলে এসেছি তোমাদের মধ্যে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজ বানাবো থুরের রেসিপি। তো থুরটাকে প্রথম কীভাবে ভাজবো দেখো, দেখে নাও। এই যে দেখো আমি থুর নিয়ে নিয়েছি, আর এখানে যে থুরটা এইভাবে বেছে নেব, যেভাবে ফাঁক করে এখানে মিডিলে একটা শক্ত মুঠো ডাটা আছে, এটাকে আমি এইভাবে তুলে ফেলবো, আর সঙ্গে এই আঁশটাকেও আমি তুলে ফেলবো। তো ঠিক এইভাবে করে আমি সবগুলো থুর এইভাবে বেছে নেব। তো থাকো আমার সাথে, দেখবে কিভাবে আমি থুরের রেসিপি বানাই। এই যে দেখো থুরটাকে ভালোভাবে বেছে ধুয়ে আমি কেটে নিয়েছি, সঙ্গে একটি আলু নিয়েছি, এক সাইজ করে কেটে দিয়েছি, দেখো একসাথে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি সেদ্ধ করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি, আর এখানে কুচি করে কেটে রাখা থুর আর আলু একসঙ্গে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো এটাকে আমি 5 মিনিট পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দরভাবে আমার সেদ্ধটা হয়ে যায়। তার জন্য এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এই যে দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়েছে। দেখো এই যে দেখতেই পারছো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব সুন্দরভাবে আলু আর থুর একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন জল থেকে উঠিয়ে নেব, সুন্দর করে ছেঁকে উঠিয়ে নেব জল থেকে। খুব সুন্দর সেদ্ধটা হয়েছে। আর এই যে দেখো আমি থুরের রেসিপি বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2টা পরিমাণের শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। আর এখানে আমি দেব এই দুটার সঙ্গে একটু আমি 5 ফোড়ন দিয়ে দেবো এখানে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা বেশি দেব না, আমি একটু পরিমাণের দেব। শুকনো লঙ্কা আর তেজপাতার সঙ্গে আমি একটু পরিমাণে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 থেকে 2 মিনিট আমি একটু হালকাভাবে ভেজে নেব। আমার 1 থেকে 2 মিনিট লাগবে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি, তাই আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। 2 মিনিট পর্যন্ত এটাকে ভেজে নেব। যখন দেখো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো যে কেটে রাখা থুর আর আলুটা একসঙ্গেই আছে, আমি একসঙ্গে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। একটু লাড়িয়ে দেবো, কেননা নিচের ফোড়ন দেওয়া জিনিসগুলি একটু সরে যাবে, তাহলে এটা লাগবে না। তারপরে এখানে দিয়ে দেবো আমি নুন দেব, হলুদ গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু এটাকে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে আমি মিক্স করে, যে দেখো মিক্স করে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে। আর এখানে আমি আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য আমি এখানে 2-3 মিনিট আরও ঢাকা দিয়ে রাখবো, খুব সুন্দরভাবে মিশে যাবে। এই যে দেখো আমার প্রায় হয়ে গেছে 2-3 মিনিট হয়ে গেছে। এখানে ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এই যে দেখো, আর এখানে আমি সানরাইসের একটু গরম মশলা দিয়ে দেব। ভাজাটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তাই খুব সুন্দর করে এই সানরাইসের গরম মশলাটা মিশিয়ে দেব। দেখো আমার মিশানোটা প্রায় হয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আমাদের থুরের রেসিপি রেডি হয়ে গেছে। এই যে দেখো, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে থুরের রেসিপি। দেখো আমি গরম গরমই এখানে প্লেটে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ।